আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। আল্লাহ যেন আমাদের সবাইকেই হেফাজতে রাখার তৌফিক দান করেন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। তো আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ইলিশ মাছ নিয়ে। তো আমি এখানে ইলিশ মাছ কেটে রেখেছি ডিমওয়ালা, আর এখানে আমি পটল নিয়েছি। পটলটা আমি দুই ভাগ করে এইভাবে এই সাইজ করে কেটে নিয়েছি এবং একটু হালকা হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি। আমি এগুলো তেলে ভাজবো। পটলগুলো তেলে ভেজে তারপর আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব। তার জন্য আমি এখানে এই যে মশলা আমি এখানে মিক্সড করে রেখেছি, আর এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছি। তো চলুন ইলিশ মাছ রান্না করানো যাক। আগে পটলগুলো ভেজে নেব। তো চুলাতে কড়াই বসে দিয়েছি, এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম। এখন আমি এখানে পটলগুলো দিয়ে দিব তেলের মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি একটু ভিডিও শুরুতে কিছু কথা বলবো। ইউটিউবে আমরা যারা কাজ করছি, রান্না থেকে শুরু করে মানে ইত্যাদি অনেক বিভিন্ন ধরনের ইউটিউবাররা আছেন, এবং পুরুষ ভাই ও মহিলা ছোট বড় সবাইকে আমি বলছি যে আমি আজ বেশ কয়েকদিন থেকে দেখছি কমেন্টে মানে ইউটিউবে দেখছি যে সাবস্ক্রাইব এবং অন্য ভিউজ নষ্ট করছে। কিন্তু কেন এটা করছে এটা জানি না। কিন্তু আপুরা ও ভাইরা একটা কথাই মনে রাখবেন, পৃথিবীটা চিরস্থায়ী নয়। এটা হচ্ছে আমরা আজ আছি তো কাল থাকবো না। সবাইকেই এই পৃথিবী থেকে চলে যেতে হবে। কিন্তু এটা একটা হিংসাত্মক কাজ যে আমরা অন্যজনের ক্ষতি করা, এটা মোটেও ঠিক না। হয়তো ভাবতেছি আমরা যে আজকে আমি একজনের সাবস্ক্রাইব বা আমি একজনের ভিডিও বা আমি একজনের টাকা বিদেশ থেকে পাঠাচ্ছে ইউটিউবের মধ্যে, তাদের টাকা মেরে দেওয়া। কিন্তু এই যে একটা ক্ষতি, হয়তো যার ভিডিও বা যার ইউটিউব চ্যানেল সে হয়তো বুঝবে না, কিন্তু বুঝতেছেন একমাত্র আল্লাহ পাক। তো আমরা সবসময় চেষ্টা করব যেই কাজেই করি না কেন আল্লাহকে ভয় করে করতে হবে। যে কেউ দেখুক বা না দেখুক, আল্লাহ কিন্তু অবশ্যই একজন দেখতেছেন। আল্লাহকে ভয় করতে হবে। আর একটা কথা, সবাই আমরা আল্লাহর বেশি বেশি করে ইবাদত নামাজ কালাম পড়ব। যেহেতু আমাদের পৃথিবীর মানে দুনিয়ার অবস্থা বা দেশের অবস্থা যাই বলুন ভালো না, আমাদের সব সময় একটু হলো ভালো থাকার চেষ্টা করতে হবে। দুনিয়াটা হলো হাট বাজারের মতো, কিন্তু আমাদের শেষ ও শুরু হচ্ছে একদম কবরে। ওটা শেষ নেই শুরু নেই, অনন্তকাল পর্যন্ত আমাদের থাকতে হবে। তো আমি পুতুলগুলো একটু ভেজে নিচ্ছি, তারপর আমি এটা ইলিশ মাছ দিয়ে আমি রান্না করবো আজকে। এই জন্য আমি বলতেছি, প্লিজ সবাইকে একটা রিকোয়েস্ট অনুরোধ করছি, কখনো কারো ক্ষতি করবেন না। যার চ্যানেল সেই নিয়ে উঠে যাক, এটা আমরা সবসময় দোয়া করব। পর হিংসা করতে নাই। পর হিংসা করতে গেলে দেখা যাবে আমাদের নিজেরই ক্ষতি হবে। হয়তো অন্য আরেক পাশ দিয়ে আল্লাহ পাক আমাদের ক্ষতি করবে। এটা কখনোই করবেন না। অপরের ক্ষতি করতে গেলেই কিন্তু নিজেই পড়ে যাব আমরা। এর জন্য কখনো কারো ক্ষতি করবেন না। উঠুক না, একটা আপু যদি উপরে উঠে যায় বা একটা ভাইয়া যদি উঠে যায়, উঠুক। এটা তো আমাদেরই ভালোর জন্য। এটা তো আমাদের ইউটিউবে যারা কাজ করছে সবার এটা মঙ্গলের জন্য। একজন উঠে গেলে এটা ভালো, কিন্তু হিংসানি করতে নেই। দেখা যাবে আজকে আমার দিক দিয়ে ক্ষতি হচ্ছে না, আমার হাজব্যান্ড বা আমার মা বাবা, আমার ভাই বোন বা আমার ছেলে সন্তান, তাদের দিক দিয়ে ক্ষতিটা হয়ে যাবে। এর জন্য কখনো কারো ক্ষতি করবেন না। এটা সব সময় আমি একটা অনুরোধ বা রিকোয়েস্ট করব।
পটলগুলো ভাজানো হয়ে গেল, এখন আমি উঠিয়ে নিব। পটলগুলো উঠিয়ে নিলাম, এখন আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিব। এখানে আরেকটু আমি সরিষার তেল দিয়ে দেব। এখন আমি এখানে মশলা মিক্সড করা ওগুলো দিয়ে দিব। এখন মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি ইলিশ মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিছি, এখন আমি ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানি দিয়ে দিলাম, এখন ঢেকে দিব। এখন আমি পটল দিয়ে দিচ্ছি। এখন আমি ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছি উপরে। আপুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে পটল দিয়ে ইলিশ মাছ রান্না, তাহলে লাইক করুন, কমেন্ট করুন ও বেশি বেশি করে একটু শেয়ার করুন ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আমি এখন ঢেকে দিব। হয়ে গেল পটল দিয়ে ইলিশ মাছ ঝোল রান্না। সবাই সাবস্ক্রাইব করুন, করে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে। তো সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।